हेलो एवरीवन आज के ब्लगटा एकदम छोट्ट होबे आमी एटा शुधु आमार डिजिटल डायरीते तुले राखबो बोले এই ব্লগটা দিচ্ছি। এইখানে রয়েছে গোটা দুদিনের কিছু ছোট ছোট ক্লিপস। এইটা ছিল প্রথম দিন আর এরপর রয়েছে দ্বিতীয় দিন। এইখানে একটা স্পেশাল ইভেন্ট গোটা 3 দিন ধরে চলছিল, সেইখানে আমি গিয়েছিলাম দুটো দিন। এই ইভেন্টটা আমার কাছে এতটা কেন স্পেশাল ছিল সেটা হয়তো আপনারা আমার শর্টসে অলরেডি দেখে নিয়েছেন, তবে এইখানেও তার একটা ঝলক কিন্তু আছে। আকাশটা এত সুন্দর লাগছিল তাই ভাইকে বলছিলাম একটু ভিডিও করতে। আর এই দেখুন রাস্তা থেকে একটু মালা কিনে মাথায় পরে নিয়েছিলাম, জুঁই ফুলের মালা। আমার ফুল পরতে বেশ ভালো লাগে। এই দেখছেন ইভেন্টটা কি সুন্দর আলো ঝলমলে একটা ইভেন্ট, দারুণ লাগছিল। আর এই যে বলছিলাম না ইভেন্টটা কেন এত স্পেশাল আমার কাছে, এই ইভেন্টের কয়েকটা শ্যুটস আমি করেছিলাম। এইটা ছিল একটা টি শার্ট ব্র্যান্ডের জন্য শ্যুট, আরও ছিল আরেকটা শাড়ির ব্র্যান্ডের জন্য শ্যুট। আমি এই ইভেন্টটার জন্য প্রথমবারই শ্যুট করেছিলাম, তাই আমার জন্য এই ইভেন্টটা বেশ স্পেশাল ছিল। আমি দুটো দিনই আসতে পেরেছিলাম, তৃতীয় দিন আমি আর আসতে পারিনি। আর এই যে এইটা ছিল সেই শাড়ির ব্র্যান্ডের শ্যুটটা। ব্যাস প্রথম দিনের এই কটাই ক্লিপিংস রয়েছে, আর পরের দিনে ইভেন্টে গিয়ে তো আমি একদমই ক্লিপিংস নিতে পারিনি। এইটা ছিল পরের দিনের, ওই গাড়িতে উঠে যেই কটা নিয়েছিলাম আর ইভেন্ট থেকে বেরিয়ে আমরা খাওয়া দাওয়া করেছিলাম সেইটার কয়েকটা ক্লিপিংসই রয়েছে। এই কালো শাড়িটাও কিন্তু মায়েরই, এর আগের দিনের যে সাদা শাড়িটা পরেছিলাম সেটাও কিন্তু মায়েরই ছিল। তবে এই শাড়িটা হয়তো আপনারা কিছুদিন আগেই ব্লগে দেখেছিলেন, আমি এটা ট্রেডার্স অ্যাসেম্বলি থেকে নিয়েছিলাম, সেটাকেই পরে ফেলেছিলাম। আমার এই শাড়িটা এত পছন্দ হয়েছিল, আমার সঙ্গে সঙ্গে মায়েরও কিন্তু এই শাড়িটা ভীষণ প্রিয়। মা পরার আগেই আমি পরে ফেললাম। আজকে ইভেন্টে যেতে আমাদের বেশ দেরি হয়ে গেছিল, রাস্তায় একটু জ্যামও ছিল আর আমরাও একটু দেরি করে বেরিয়েছিলাম। দেখুন ঝুপ করে সন্ধে নেমে গেল। আর এইটা ছিল গোল পার্কের রামকৃষ্ণ মিশন। এই জায়গাটায় আমি অনেক দিন বাদে এলাম, দেখে জায়গাটা বেশ ভালো লাগছিল। একটু এগিয়ে গিয়েই ছিল আমাদের রবীন্দ্র সরোবর লেক। এই দেখছেন অনেক দিন বাদে লেকটা দেখছি, তবে খুব চেষ্টা করছিলাম ভেতরটা একটু উকিঝুঁকি মারার, দেখা যায় কি না। ইভেন্ট শেষে বাড়ি ফেরার পথে আমি আর ভাই একটা রেস্টুরেন্টে ঢুকে ঠিক করেছিলাম একটু খাওয়া দাওয়া করব, কারণ বাড়ি ফিরতে বেশ অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তাই ভাবলাম বাইরে থেকে একেবারে খেয়ে যাই। খাবারগুলো কিন্তু এখানে বেশ ভালো ছিল। আমি এই রেস্টুরেন্টটায় প্রথমবার খাচ্ছিলাম, আর ভাইও বোধহয় তাই বলল, তবে খাবারগুলো কিন্তু বেশ ভালো ছিল। তারপর গাড়ি পেতে আমাদের একটু কষ্টই হয়েছিল, অনেকক্ষণ বাদে গাড়ি পেয়েছিলাম। যাকে পেয়ে তো গিয়েছিলাম। আজ আসি, আবার দেখা হবে আরও একটা নতুন ব্লগে। এইটা একটা খুব ছোট্ট ব্লগ হলো, তবে ছোট হলেও এইটা আমার ভীষণ পছন্দের। জানি না কেন এই জিনিসটাকে আমার ভীষণ ইচ্ছে করলো আপনাদের সঙ্গে ভাগ করে নিতে আর আমার ডিজিটাল ডায়েরিতে সারা জীবনের মতো রেখে দিতে। আজ আসি, আবার দেখা হবে অন্য আরেকটা ব্লগ।